শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি এবং রিজনিংয়ের উপর কিছু অঙ্ক করব। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। বলছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা আছে 45, পরে বলা আছে 30, এখানে বলা আছে 15। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে এটা একটা স্যান্ডাম দেওয়া আছে এবং এই জায়গাটা বলা আছে 25 এবং 19, এখানে হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা, পরে বলা আছে 35 এবং 28 এবং 21। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটি পার্ট দেওয়া আছে কিন্তু মাঝের অংশটা আমাদের দেওয়া নাই, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক জায়গায় আমাদের কি হবে সেটা বের করতে হবে। এইরকম অঙ্ক যখন দেওয়া থাকবে তখন আমরা কি করব, ছোট কিছু টেকনিক অবলম্বন করব। আমরা বুদ্ধি খাটাবো যে অঙ্কগুলো কীভাবে সহজে সমাধান করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লক্ষণীয় বিষয় হলো যে দুটি পোরশন দেওয়া আছে, যে দুটিতে প্রতিটা সার্কেলই পূর্ণ, কিন্তু মাঝেরটাতে একটা সার্কেল পূর্ণ না। এই অংশটায় হোয়াটটা আমাদের বের করে নিতে হবে। যখন আমরা এই ধরনের অঙ্ক শুরু করব তখন আমরা কী করব, নিচের থেকে শুরু করব, নিচের কিছু টেকনিক শুরু করব। নিচ থেকে দেখব যে প্রথমটার এই দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত। দুটি সংখ্যা যদি ডিফারেন্স আমরা বের করি তাহলে কত হয়, 15 হয়। এবং এই সংখ্যার সাথে এই সংখ্যাটার ডিফারেন্স কত, এখানে আমাদের ডিফারেন্স কত, 15। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পেলাম যে নিচের প্রথমটার ডিফারেন্স আমাদের কত পেলাম, 15 পেলাম। দ্বিতীয়টার এই অংশটুকুর ডিফারেন্স আমরা 50 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে শুরু করি, শেষেরটা যেটা আমাদের কমপ্লিট করে দেওয়া আছে, এই ডিফারেন্সটা যদি বের করি তাহলে এখানে কত হবো, 28 থেকে 21 যদি বাদ দিই তাহলে কত হয়, 7 হয়। তার মানে এর ডিফারেন্স কত, 7। ঠিক এটা যদি আমরা ট্রাই করি তাহলে এখানে দেখব এখানে ডিফারেন্সটাও আমাদের কত, 7। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের পালা হলো দ্বিতীয়টার হোয়াট বের করা। তাহলে আমরা এখানে খুব ইজিভাবে বের করতে পারবো। আমরা যদি এই দুটা থেকে ডিফারেন্স বার করি কত হয়, 25 থেকে 19-এর ডিফারেন্স বার করলে কত হয়, 6 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কি করতে হবে, দেখতে হবে আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যার সাথে 25-এর ডিফারেন্স কত হবে, 6 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ডিফারেন্সটাকে আমরা কী করলাম, তাহলে আমাদের কী হবে, 25-এর সাথে যদি আমরা কী করি, যদি 6 যোগ করি তাহলে কত হবে, 31 হবে। অর্থাৎ মিডল প্লেসে কত হবে, 31 হবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি 31 হয় তাহলে এইটার ডিফারেন্সটা আমাদের কত হবে, ডিফারেন্সটা 6 হবে। এখন আমাদের মিলিয়ে দেখার পালা যে আমাদের আসলে 31 আছে কিনা। উত্তর হচ্ছে ঘ, আমাদের 31 নম্বর, অর্থাৎ আমাদের গ নম্বর উত্তর হলো 31। এই জায়গাটায় আমাদের হোয়াট কি চিহ্ন হবে, হোয়াট হলো 31 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই সিম্পল টেকনিকের মাধ্যমে আমরা মাঝে এই পার্টটাকে বের করে নিলাম। চলুন দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। শিক্ষার্থী বন্ধুরা, পরের অঙ্কটা হলো একটি সূচকের অঙ্ক। বলছে যদি 25 টু দি পাওয়ার 2x প্লাস 3 সমান সমান 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 হয়, তবে x সমান সমান কত, এটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে যদি আমরা এভাবে লিখি যে 25 টু দি পাওয়ার 2x প্লাস কত, 3 সমান সমান আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 3x প্লাস কত, 6। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে খুব সহজে সিম্পলিফাই করি। কীভাবে করব, 25টাকে লিখতে পারি 5 টু স্কোয়ার, আর বাকি যে 2 টু দি পাওয়ার 2x আছে সেটাকে আমরা ঠিক রাখলাম, যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিলাম। এখন 5 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 3x প্লাস কত, 6। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বোথ সাইডে একটা লক্ষণীয় বিষয় হলো বেস কিন্তু সমান, অর্থাৎ 5 একটা বেস, এখানে 5 বেস সমান। বোথ সাইড থেকে যদি বেস সমান হয় তাহলে ওই বেসটাকে আমরা কি করতে পারি, অমিট করতে পারি, ভাগ দিতে পারি। তাহলে বেস যদি সমান হয় তাহলে 5টা আমার চলে যাবে, এখানে 5টা চলে যাবে। উপরে যেটা থাকবে এই অংশটুকু থাকবে, উপরে এই অংশটুকু থাকবে। তাহলে আমরা 2 দিয়ে কি করব, 2 দিয়ে গুণ দিব
টুর সাথে যদি আমরা টুরে গুণ দিই 4x প্লাস টুর সাথে 3 গুণ দিলে কত হয় 6 হবে ইকুয়াল টু 3x সমান কত 6 হয়। শিক্ষার্থী বন্ধুরা আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো এই যে 6 আছে তার মানটা বের করা। তাহলে আমরা কি লিখবো 4x মাইনাস 3x সমান লিখতে পারি 6 মাইনাস 6 অর্থাৎ সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করে আমরা ওইদিকে নিয়ে গেলাম। তার মানে x সমান কত আমাদের এখানে 0। আমাদের উত্তর আমরা মিলিয়ে দেখি x এর ভ্যালুটা 0 আছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা আমাদের x এর ভ্যালু কিন্তু 0। তাহলে এইভাবে আমরা সূচকের এই ছোট্ট এবিসি ত্রিভুজের এ কোণ সমান 40 ডিগ্রি, বি কোণ সমান 70 ডিগ্রি হলে তাহলে এবিসি ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ হবে? সেটা কি সমকোণী ত্রিভুজ হবে, স্থলকোণী ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, না সমবাহু ত্রিভুজ হবে? সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা সমকোণী হলে প্রতিটা ত্রিভুজের কোণ কিন্তু সমকোণ হবে, স্থলকোণী হলে 90 ডিগ্রি নিচে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হলে দুটি বাহু সমান হবে, আর সমবাহু ত্রিভুজ হলে 3টি বাহু সমান হবে। শিক্ষার্থী বন্ধুরা এটা একটা ত্রিভুজ এ বি এবং সি। এখন বলছে যে এ কোণ সমান কত বলছে আমাদের এখানে এ কোণ সমান আমাদের 40 ডিগ্রি, আমাদের বি কোণ সমান কি বলছে 70 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের সি কোণ সমান আমাদের হোয়াট? সি কোণ আমাদের কি করতে হবে? বের করতে হবে। বের করার পরে আমরা প্রমাণ করব ত্রিভুজটা সমকোণী কিনা, স্থলকোণী কিনা, সমদ্বিবাহু কিনা এবং সমবাহু কিনা। তাহলে আমরা কি করতে পারি? ত্রিভুজের টোটাল ত্রিভুজ সমান আমরা কি জানি এবিসিডি যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজ সমান আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির পরিমাপ হচ্ছে একটা ত্রিভুজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে তাহলে আমাদের এখানে এই ত্রিভুজের দুইটি পার্ট দেওয়া আছে, দুইটি অ্যাঙ্গেলের পরিমাণ দেওয়া আছে, এ অ্যাঙ্গেলের পরিমাণ দেওয়া আছে, বি অ্যাঙ্গেলের পরিমাণ দেওয়া আছে। তাহলে সি অ্যাঙ্গেলের পরিমাণটা যদি আমরা বের করি তাহলে আমরা কি সহজভাবে আমরা লিখতে পারবো এ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত 180 ডিগ্রি। তাহলে এর ভ্যালু আমরা কত পেয়েছি 40 ডিগ্রি পেয়েছি, প্লাস বির ভ্যালু আমরা কত পেয়েছি 70 ডিগ্রি পেয়েছি, প্লাস সি অ্যাঙ্গেল আমরা কত পাবো? এটা আমাদের হট পাবো। শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা সহজভাবে সিম্পলিফাই করি তো সি অ্যাঙ্গেল সমান কত পাবো? 180 ডিগ্রি থেকে যদি 40 আর 70 ভাগ দিই তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 111 ডিগ্রি সমান কত হবে? সেটা হলো 70 ডিগ্রি। অর্থাৎ সি সমান আমরা কত পেলাম? সি অ্যাঙ্গেল সমান পেলাম আমরা কত? 70 ডিগ্রি পেলাম। শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে সি অ্যাঙ্গেলটা আছে, সি অ্যাঙ্গেলটা সমান আমরা কত পেলাম? 70 ডিগ্রি পেলাম। তাহলে এই ত্রিভুজের এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা কি পেয়েছি? এই ত্রিভুজের প্রতিটা বাহু থেকে আমরা কি করলাম? দেখলাম যে কোণগুলো সমান আছে কিনা। এই ত্রিভুজের এ কোণ কিন্তু 40 ডিগ্রি, বি কোণ কিন্তু কত 70 ডিগ্রি, আর তাহলে সি কোণ কত ডিগ্রি? সি কোণ আমাদের 70 ডিগ্রি। তাহলে আমরা কি বের করতে পারি? কি পেলাম হলো যে এই ত্রিভুজের দুইটি কোণই সমান, অর্থাৎ এই ত্রিভুজের যদি দুইটি কোণ সমান হয় অর্থাৎ সি কোণ সমান এবং বি কোণ সমান তাহলে সেটা কি হবে? এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ হবে? এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ দুইটি বাহু সমান হলো, অর্থাৎ এই বাহুটা সমান হলো, এই বাহুটা সমান হলো। উত্তর কিন্তু আমাদের গ এই সমদ্বিবাহু ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা বিসিএস পরীক্ষা এখান থেকে এরকম একটি অঙ্ক আসে। এটা হলো ভারসাম্য রক্ষার অঙ্ক। বলছে ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে। এখানে বলা আছে এটা যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে এখানে বলছে যে তার 4 মিটার দূরত্বে সে 6 কেজি ওজন রাখছে। এখন বলতেছে যে এই যে একটা প্যারালাল আছে এখানে তার 3 মিটার দূরত্বে তার কতটুকু ওজন রাখবে এই জায়গাটা আমাদের হোয়াট বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে বলছে টোটালটা এখানে কত বলছে? এই জায়গাটায় সে ওজন রাখছে, এই ওজনের ব্যালেন্সটা রাখতে গেলে এখানে সে 4 মিটার দূরত্বে 4 মিটার দূরত্বে ওজন রাখছে কত? 6 কেজি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই 3 মিটার দূরত্বে
3 মিটার দূরত্বে সে এখানে ওজন কতটুকু ওজন রাখবে, এই হওয়াটাই আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্ক করতে হলে আমাদেরকে সহজ একটা টেকনিক অবলম্বন করব। সাধারণত এরকম অঙ্কে 2টি পার্টের ভিতরে একটা পার্ট কমপ্লিট করে দেওয়া থাকে, অর্থাৎ এখানে 2টা পার্ট দেওয়া আছে, এর ভিতরে এখানে 4 মিটার দূরত্বে দেওয়া আছে কত, 4 মিটার দূরত্বে দেওয়া আছে 6 কেজি, এই পার্টটা দেওয়া আছে। বাট এখানে 3 মিটার দূরত্বে আমাদের কি দেওয়া আছে, 3 মিটার দূরত্বে আমাদের কিছু দেওয়া নেই, শুধু খালি আমাদের হোয়াট দেওয়া আছে। যখন এরকম অঙ্ক আসে আমরা কি করব, প্রথম অংশটা যেটা দেওয়া থাকে সেটাকে আমরা উপরে নিচে গুণ করব। গুণ করলে কত হয়, 6 এবং 4-এ যদি গুণ দিন কত হবে, 4 কত 24। শিক্ষার্থী বন্ধুরা, 424 হবে। এবং এখানে যেটা দেওয়া থাকবে না তার নিচে যে অংশটা দেওয়া থাকবে, এখানে দেওয়ার নাই কোনটা, এই উপরে ভারের ওজনটা দেওয়া নেই, তাহলে নিচে তার দূরত্বটা দেওয়া আছে, যে দূরত্বটা দেওয়া থাকবে এই দূরত্বটা দিয়ে আমরা কি করব, এটাকে ভাগ দেব। যদি ভাগ দিলাম আমরা কি দিলাম, 24টা কত 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত হয় 8 হয়, অর্থাৎ 8 মিটার 8 কেজি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এই জায়গার ওজনটা কত পেলাম, 8 কেজি পেলাম। তাহলে এভাবে কিন্তু আমরা অঙ্কটা কি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, মিলিয়ে দেখি 8 কেজি আছে কিনা। আমাদের এখানে ঠিক 8 কেজি আছে। কি করলাম, উপরে এবং নিচে দুটার কি গুণ দিলাম, গুণ দিয়ে যেটা পেলাম সেটাকে এখানে যেটা দেওয়া নাই সেটা বের করার জন্য নিচের যে পার্টটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ দিলাম, আমরা 8 কেজি পেয়ে গেলাম।